কি বলো, তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওরা ডাকো। আচ্ছা স্যার, আমি এখন যাইতেছি। এই সজীব, স্যার তোকে ডাকতেছে। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? সমস্যা, অনেক সমস্যা। তুই যে কার নাম ধরে ডাকছ সেটা তো তুই জানোস না। আমার মনে হয় না তোর চাকরিটা থাকবো। এখন চল, স্যার তোকে ডাকতেছে। এই তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আমার ডাকছিলেন? আরে, তুমি আমাদের এলাকার সজীব না? জি স্যার। তুমি আমার এই রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করো? জি স্যার। আমি যতটুকু জানি তুমি তো অনেক শিক্ষিত। তুমি চাইলে একটা ভালো চাকরি করতে পারো। তুমি এই রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি কেন করো? স্যার, আপনি তো জানেন আজকাল এই পড়াশোনা দিয়ে স্যার কিছু হয় না। ভালো একটা চাকরি নিতে গেলে অনেকগুলো টাকার দরকার। স্যার, আমার পরিবারের অতটুকু সামর্থ্য নাই যে অতগুলো টাকা দিয়ে আমার ভালো একটা চাকরি নিয়ে দিবে। তাই স্যার বাধ্য হয়ে আপনার এখানে ওয়েটারের চাকরি করি। আচ্ছা, এই ব্যাপার। স্যার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই চাকরি থেকে আমার বাদ দিয়েন না। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমার মাফ করে দেন। স্যার এই চরম বেয়াদব, আপনার সাথে যে ব্যবহারটা করলো না জানি কাস্টমারের সাথে কেমন ব্যবহার করে। এর চাকরি থেকে ভাই করে দেন, নাহলে আপনার প্রতিষ্ঠানের দুর্নাম হইব। আচ্ছা সজীব সাহেব, আপনি তো যথেষ্ট শিক্ষিত, এরপরে আবার আমার এলাকার। আপনি যদি আমার রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করেন তাহলে মানুষজন কি বলবো, আর আমার মান স্যার সম্মান স্যার, থাকবে না। আর যাই করেন আপনি আমার চাকরি থেকে বাইর করে দিয়েন না। আরে না না, শোনো, তুমি যেহেতু যথেষ্ট শিক্ষিত, এরপরে আবার আমার এলাকার, তুমি এক কাজ করো, তুমি আমার এই রেস্টুরেন্টে ম্যানেজারের দায়িত্ব পালন করো। স্যার, ও ম্যানেজার হবো মানে? তাহলে আমি কি করবো? আচ্ছা, তুমি যেহেতু আমার এখানে অনেকদিন যাবত ম্যানেজারের চাকরি করতেছ, তোমার তো আর একবারে বের করে দেওয়া যায় না। তুমি এক কাজ করো, তুমি কালকে থেকে সজীবের জায়গায় ওয়েটারের চাকরি করো। আরে স্যার, আপনি এগুলি কি বলতেছেন? আমি এতদিন যাবত আপনার এখানে ম্যানেজারের দায়িত্বে আছি, আর এখন আমি ওয়েটারের কাজ করবো? আমার একটা মান সম্মান আছে না? তোমার মতো লোককে তো চাকরিতে রাখাই ঠিক না। ঠিক আছে, তুমি ম্যানেজার, তোমার ব্যবহার হবে নম্র ভদ্র। আমি যতটুকু জানি, এই তোমার সিনিয়র। তুমি যদি তোমার সিনিয়রের গায়ে হাত উঠাইতে পারো, তাহলে তুমি আমার কাস্টমারদের সাথে কেমন ব্যবহার করো সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তোমার আমি বললাম, তুমি যদি ওয়েটারের চাকরি করো তো করো, না আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দাও। এই সদীপ সাহেব, আপনি আজকে থেকে আমার রেস্টুরেন্টের ম্যানেজার। আপনি এদিকে আসেন।